সড়ক নাকি ময়লার ভাগাড় তা বোঝাই দায়। জায়গায় জায়গায় খানাখন্দ, আর এর মাঝেই নিত্যদিনের চলাচল হাজারো মানুষের। বর্ষায় জলাবদ্ধতা আর গ্রীষ্মে ধূলিদূষণ নিয়ে দুর্ভোগে আছেন মিরপুরের মধ্য পাইকপাড়া এলাকার বাসিন্দারা। প্রায় ১.৫ বছর ধরে ঝুলে আছে মিরপুরের মধ্য পাইকপাড়ার লালওয়াল সড়কের কাজ। দুর্ঘটনা, নিরাপত্তা ঝুঁকি, জলাবদ্ধতায় ভোগান্তিতে হাজারো মানুষ। মূলত ৩ সংস্থার সমন্বয়হীনতায় বন্ধ হয়ে আছে কাজ। ড্যাপের নকশা অনুযায়ী এই সড়কটি ৩০ ফুট হওয়ার কথা। প্রায় ১ কিলোমিটারের এই সড়ক যুক্ত হওয়ার কথা দারুস-সালামের মূল সড়কে, কিন্তু বিদ্যমান ১২ ফুট সড়কে প্রায় ১.৫ বছর আগে সুয়ারেজের কাজ শুরু করে উত্তর সিটি কর্পোরেশন। এক পর্যায়ে সড়ক লাগোয়া সড়ক ও জনপদের সীমানা দেয়াল ভেঙে পড়ে রাস্তার উপর। স্থানীয়দের দাবি, নিরাপত্তা ইস্যুর দোহাই দিয়ে সিটি কর্পোরেশনের কাজে বাধা দেয় সওজ। তারপর থেকেই চলাচলের অনুপযোগী এই রাস্তাটি। কলাম এবং ফাউন্ডেশন বিহীন ওয়াল ভেঙে যাওয়ার কারণে কাজটি বন্ধ হয়ে আছে। এই ওয়ালের জন্য তারা ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে। ওই মামলার কারণেও কাজটা স্থগিত হয়ে আছে। সিটি কর্পোরেশনের প্রশাসক সাহেবের নিকট যে অতি দ্রুত এই রাস্তাটি আমাদের নির্মাণ করে চরম দুর্ভোগের হাত থেকে যাতে উনি রেহাই দেন। কয়েক দফা রাজুক, সওজ ও সিটি কর্পোরেশনে গিয়েও সুরাহা পাননি এলাকার মানুষ। রিক্সা পড়ে যায়, এখানে মানুষ চলাফেরা করে যায়, অন্ধকার তো দেখেই না কিছু। গাড়ি বের করতে পারে না, অনেক ভাড়াটিয়া এখান থেকে চলে গেছে ইতিমধ্যে। কোনো রোগী যদি অসুস্থ হয় এখান থেকে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই জায়গাটা বর্ষা হলে আর হাঁটার কোনো উপযোগী হবে না। অবশ্য ৩ সংস্থাই বলছে তারাও চান সড়ক নির্মিত হয়ে জনদুর্ভোগ কমুক। সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তার দাবি, রাস্তার কাজে কোনো বাধা দেয়া হয়নি। ১২ ফিট রাস্তায় যখন আমি পাইপ খনন করে ঢুকাতে চাই তখন ওই ওয়ালটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই কারণেই মূলত আমরা কাজটা বন্ধ রেখেছি। কিন্তু যদি আমরা সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে আরও অতিরিক্ত জায়গা পাই, ওয়ালটা যদি একটু সরে যায়, তাহলে আমরা এই প্যাকেজের আওতায় আমরা ৩০ ফিট রাস্তা করতে পারবো। বাউন্ডারি ওয়াল ভেঙে গেছে, স্বাভাবিক একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে নানা রকমের। তার মানে এই না যে এখানে মেনটেন্যান্স ওয়ার্ক রাস্তার করা যাবে না। আমার ধারণা অন্য কোনো কারণ থাকতে পারে। মেনটেন্যান্স কাজ করতে হলে যদি আমাদের অ্যাভেলেবেল ল্যান্ড থাকে, এটা সরকারি সিদ্ধান্তের আলোকে আমরা সেই ব্যবস্থা নিতে পারবো। 18 ফিট রাস্তা আমি যখন বের করব, সেক্ষেত্রে যেটা করতে হবে, 2 পাশে আমাকে রাস্তা নিয়ে নিতে হবে। আমাদের 2 পক্ষের সাথে বসে একটা সমন্বয়ের মাধ্যমে কাজটা করতে হবে। এখন প্রশ্ন থেকেই যায়, সব সংস্থা রাস্তা নির্মাণের পক্ষে থাকলেও কেন আটকে আছে কাজ? আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।